মাথা ধরে না, মাথা ধরে। তোদের দিয়ে কোনো আন্দোলন হবে না। কি ফলাইছো এত বছর, 16 বছর ধরে ক্ষমতায় থেকে কি ফলাইছো? হ্যাঁ, কি ফলাইছো বলো? খালি টাকা কেটে খালি বিদেশ ভাষার করছো আর পকেট পুরাইছো। না, আর পারি না। 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত কতগুলো আন্দোলন, এই যে তুমি কি করছো? স্যার একটু ঠান্ডা। হ্যাঁ স্যার ব্যাপারটা হচ্ছে স্যার, আন্দোলন যখন স্যার মানে আমাদের অবস্থা খারাপ, তখন কিন্তু স্যার ছাত্রদের বিরুদ্ধে ছাত্রদের স্যার আমি লাগিয়ে দিয়েছি স্যার। স্যার এই যে স্যার মনে করেন এইচএসসি ক্যান্ডিডেট স্যার, এই যে পোলাপান গুলাকে স্যার মাঠে নামাইলাম স্যার। রেজাল্টটা কি? স্যার আমি তো ওদেরকে স্যার সচিবালয় পর্যন্ত নিয়ে গেলাম স্যার। সচিবালয়ে নিয়ে গিয়ে পরে দিয়ে স্যার স্যার আন্দোলনটা স্যার এরকম ছিল স্যার, পরে শিথিল হয়ে গেল। তোমাদের উত্তেজনা আর হবে না, তোমরা নিস্তেজ। কইলাম পোলাপাইন্ডে আন্দোলনে নামাইয়া এটারে কিভাবে একটা করা যায়, করা যায়। কিসের না নিজেদের পরীক্ষা স্থগিত করিয়া, বাহ খুব খুশি, ললিপপ চলে সব। স্যার ওরা যে স্যার এত তাড়াতাড়ি দাবি দেওয়া মেনে নিবে, আমি তো ওদেরকে সচিবালয়ে ঢুকাই হবে দিয়েছিলাম না। স্যার। এইসব গেঞ্জি ফেঞ্জি দিয়ে কিচ্ছু হবে না। ওটা গেঞ্জি না, ওটা জেঞ্জি স্যার। ওই কি পারছে, খালি নেত্রীকেই ক্ষমতা থেকে নামাইতে পারছে। হ্যাঁ এই যে কি তোমাদের কি, হ্যাঁ পালাইছো। স্যার আমরা তো করেছি স্যার, আমরা তো আমরা তো থেমে নেই স্যার। আপনি বলেছেন আমরা নেমে গিয়েছি স্যার। আমি কিন্তু দেশের আনাচে কানাচে সব জায়গা থেকে, এমনকি আমাদের নেতা কর্মীদেরকেও আনসারের ড্রেস পরে নামিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ ভালো কথা। সচিবালয় কিন্তু ঘিরে ফেলেছিলাম স্যার। বলেছি সারা দেশের অ্যান্সার আনু। এই যে গত বছর গোপালগঞ্জের 30 না 40,000 নিয়োগ দিছে, শুধু গোপালগঞ্জে 40-এর মধ্যে 30,000। ভাবলাম গোপালি আনসার রক্তের সাথে, আপার রক্তের সাথে বেইমানি করবে না। কি ফালাইছে নেতাদেরকে আনসারের ড্রেস পরাইয়া সচিবালয় গেছে। কি ফালাইছে, পোলাপানের মায়ের খাইয়া বের হয়ে আসে। স্যার ওরা যেভাবে মার শুরু করছে কি করবে বলে? খালি তো নেতাদের বিছানা গরম করো কেন? রাজপথে তুমি ইয়েতে না খাটে না শুইয়া তুমি সচিবালয় দিয়ে শুয়ে যেতে পারো নাই? তোদের দিয়ে কিচ্ছু হবে না। এই যে এই তোর নাম যেন কি? স্যার আমার নাম ব্যাটারি স্যার। ব্যাটারি, তুমি কি ভালাইছো সেটা বলো। স্যার ওই যে হয়েছে কি, আমরা তো আন্দোলনটা জমাইছিলাম হচ্ছে ওই ব্যাটারি চালিত বাদ দিয়ে প্যাডেল দিয়ে যাতে ঢাকা শহর ভরে দেওয়া হয়। শাহবাগ আইসা খালি কয়েকটা খালি রিক্সাই দেখলাম, বললাম এদেরকে তুইলা ধর। স্যার ওইটাই তো স্যার, সচিবালয় তো রিক্সা নিয়ে ঢুকা যায় না স্যার, এই জন্য পারি নাই স্যার। না, তোদের দিয়ে এত বছর এত টাকা পয়সা এত শক্তি সঞ্চয় করে কি মুখটারে আর ঠিক রাখতে পারলাম না। এই বাদ দে, নতুন আন্দোলন ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? আন্দোলন আমাদেরকে খেলা হবে। আমি নির্বাচনের আগে বলেছি, এখনো বলছি, আন্দোলন জমিয়ে রাখতে হবে। ঠিক আছে, একটা গেছে আর একটা আসবে। প্রথম কি করেছি আমরা, সংখ্যালঘু দিয়েছি, ফেল করেছি, সমস্যা নাই। এরপরে গেঞ্জি নামিয়েছি। স্যার জেঞ্জি ও গেঞ্জি, এই জিনিসটাই তো মাথায় ঢুকে না। কি বালের এক শব্দ! এই জেনারেশনটা শেষ করলো আমাদের নেত্রীকে পুরা গিয়া মেরে দিয়েছে। যাক, কি জন্য বললাম, আন্দোলন স্যার চলবে স্যার। আমাদেরকে থেমে থাকলে হবে না। ঠিক আছে, নতুন আন্দোলন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, একের পর এক ইস্যু দিতে হবে। ঠিক আছে, আইডিয়া নিয়ে আলোচনা কর। তোর কাছে কোনো আইডিয়া আছে? স্যার আমার কাছে একটা আইডিয়া আসছে স্যার। কি আইডিয়া? স্যার এটা হচ্ছে স্যার, আপনি তো জানেন স্যার আমি কিন্তু জাতীয়, আগে মাঠে না ঘাটে? স্যার এটা মাঠের আইডিয়া স্যার। আপনি তো জানেন স্যার আমি কিন্তু জাতীয় বুয়া লীগের কেন্দ্রীয় সেক্রেটারি ছিলাম স্যার। বুয়া লীগ। তো এখন আমার আইডিয়াটা হচ্ছে স্যার, দেশে এত বুয়া স্যার, হাজার লাখ কিন্তু বুয়া আছে। হ্যাঁ, সব বুয়াদেরকে যদি আমরা বোঝাতে সক্ষম হই, তোমরা নির্যাতিত হচ্ছ। কারণ কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা কাজ করো, খেটে কত কাজ করো, কিন্তু বাড়ির বউরা কিছুই করে না, শুধু বাইরের উপর পা তুলে দিয়ে বসে মেকআপ করে আর ফেসবুকে সেলফি ছেড়েছে। এই যে আমাদের একটা কষ্ট,
এই কষ্টটাই বউদেরকে বোঝাতে হবে যে তোমরা বউদের চেয়ে বেশি কাজ করো, তার মানে বউ হওয়ার একটা অধিকার তোমাদের আছে। সার্ভিসটা বেশি। ভালো স্যার খাবে না পাবলিক? ভালো আইডিয়া দিয়েছিস। হ্যাঁ, বুয়াদেরকে বোঝাতে হবে তোমাদেরকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, কারণ তোমরা দিন থেকে রাত স্ত্রীদের চেয়ে বেশি কষ্ট কর, ঠিক আছে? আবার কেউ কেউ তো ভালো সার্ভিস দেয়, এটা বুঝিয়ে তাদেরকে শাহবাগে আনতে হবে। জি স্যার। দাবি একটা কি, কাজের বুয়াদেরকে বউয়ের সমমর্যাদা দাবি, ঠিক আছে? ভালো আইডিয়া। তুমি কি বসে বসে খালি বেটকি মারো, কি আইডিয়া নিয়ে আসছো তুমি বলো? স্যার আমার আইডিয়া হইতে স্যার, যে ঢাকা শহরে যত ভাড়াটিয়া আছে এরা যদি একবার একটা দাবি নিয়ে এক দফা এক দাবি নিয়ে যদি মাঠে নামে, আই মিন শাহবাগে যদি যাইতে পারে স্যার, আন্দোলন কিন্তু জমা যাবে স্যার। বাড়ি আলাদা, ভাড়াটিয়াদের আবার কিসের আইডিয়া? স্যার দাবিটা হলো স্যার অন্যতম দাবি, তারা যে ঘরে থাকে, যে ফ্ল্যাটে থাকে, এই ফ্ল্যাটটা তাদের সবসময়ের জন্য, আজীবনের জন্য লিখে দিতে হবে স্যার। আর কোনো ধরনের ভাড়া দিবি না, তাই না? যারা 1 মাস থাকবে তারাও একটা ফ্ল্যাটের মালিক হবে স্যার। বাহ, গুড আইডিয়া। যে যে বাসায় ভাড়া থাকে তাকে সেই ফ্ল্যাট লিখে দিতে হবে। এই আন্দোলনের যৌক্তিক দাবি মাথায় ঢুকাতে হবে, প্রয়োজনে টাকা আরও দেব, ঠিক আছে? সালমান দরবেশ গ্রেপ্তার হচ্ছে ঠিকই ভালো হয়েছে, টাকা কি আমাদের কাছে কম আছে নাকি? দেব, ঠিক আছে? গরম করতে হবে। আর কোনো আইডিয়া আছে? আমার মাথায় আরেকটা আইডিয়া এসেছে স্যার, আমার মাথায় আইডিয়া শুধু গুড়গুড় গুড়গুড় করে স্যার। এজন্যই কিন্তু তোমাকে আমি আগে ডাকতাম রুমে। বল, স্যার আমাদের দেশে এই যে যত পল্লী আছে, কিসের পল্লী? যৌনপল্লী, ওইখানে গিয়ে কি করব? এখানে যত মেয়েরা কাজ করে মানে সার্ভিস দেয় স্যার, তাদেরকে যদি আমরা এক করে শাহবাগে আনতে পারি। আরে এইসব আবাসিক কাজের মেয়েরা শাহবাগ কি করবে? ওরা একটা আন্দোলন নিয়ে শাহবাগ আসতে পারে, তাদের আন্দোলনের ইস্যু হতে পারে যে আমরা এত সার্ভিস দিয়েছি, যাদেরকে সার্ভিস দিয়েছি তাদেরও তো এক ধরনের আমরা বউ, বিয়ে না বউ, তো সেই বউয়ের দাবিতে আন্দোলন করতে পারে যে তাদেরও দাঁড়া, বউয়ের। তোর ইস্যুটা কি? আন্দোলনের ইস্যুটা ক্লিয়ার কর। মানে স্যার ওরা আসবে যে যতজন তাদেরকে সার্ভিস দিয়েছে, নিয়েছে মানে তাদের কাছ থেকে। সার্ভিস নিয়েছে, তারা সবাই তাদেরকে মেনে নিতে হবে স্ত্রী রূপে। বোকা বলে কি? শাহবাগে যদি ওরা এসেই আন্দোলন করে, তুই আমি নেতারা কেউ বাদ থাকবে? তোর দলের সব তো ফেসে যাবে। বাদ দে, এটা বাদ দে। দলের আইডিয়া, তোর আইডিয়া নিয়ে আসছো তুই। কে পুলিশ? স্যার তো আমার সামনেই আছে। তোকে না বললাম লোক রাখতে? স্যার লোকই তো ফোন দিল স্যার। এই, লোকে ফোন। এই, স্যার এখন আমরা কি করবো স্যার? এই, উত্তেজিত হইস না তারা। আমি বাথরুমে স্টোর রুমে যাই, স্যার আমরা স্যার তোরা বল ফালা।